আমরা প্রথমে যে ধ্বনিত বলা মন্তস্থ করতে চলেছি সেই ধ্বনিত বলার নাম হলো ধর্মের বীরস্থান ভারতের ভূমি কুরুক্ষেত্র মহাযজ্ঞ। আমাদের ওস্তাদ রয়েছে স্বর্গীয় পূর্বশ্রী কবির সিং মোড়ার বড় ছেলে ওস্তাদ কার্তিক সিং মোড়া, স্বর্গীয় অনিল সূত্রধর, সকলকেই জানাই নমস্কার নমস্কার নমস্কার। এ ভাই শোনো শোনো এই সমাজ আর করি আমরা এই হে বড় ভাই এ ভাই নিবেদন এই সভা ও ভাই বড় ভাই ও তাই আপনারে এ মন্দিরে এ ভাই আপনারে আমন্ত্রণে ওই আমার এখানে করেছি আমার মনে শোনো শোনো সর্বজনে ওই আমাদের ঘরে ত্রুটি করি আমার জনে শোনো শোনো সর্বজনে। এ ভাই এ ভাই ও তাই আপনাদের আমরা ও তাই
বাবা ভোলানাথ তিনি প্রত্যক্ষভাবে অনুষ্ঠান করতে চলেছে, তাই আহ্বান করছেন বাবা ভোলা মহেশ্বর।
আর অধিককে পাণ্ডব জননী করতে তিনি শ্রীর শঙ্কর বুঝিবার লাগে করছেন আগমন। नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय कथा धराओ नमो शिवाय नमो शिवाय जटा धराओ हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय हर हर भोले नमो शिवाय नमो शिवाय नमो शिवाय हर हर
এবার শ্রীশঙ্কর মন্দির দিদি আমি কুন্তি দিদি আমি শ্রীশঙ্কর পরিবার লাগিয়ে আসছি এটা কে কুন্তি তুমি কেন আসছি শ্রীশঙ্কর পরিবারে রাজমাতা আমি সেটা শ্রীশঙ্কর পরিবার অধিকার আমারই আছে কুন্তি তুমি ফিরে যাও আবার কবু আসি না দ্বন্দ্ব হইবে তোমার সঙ্গে না দিদি প্রথম হইতে আমি পুজো করিয়া আসিতেছি রাজমাতা হইলেও এটা পুজো করিবার অধিকার তোমার নাই গো দিদি তুমি ফিরে যাও পরিচয়টা এত বড় কথা এত বড় কথা আনন্দ মেরেই ফেলবো তোমরা দুইজনে করো শান্ত হো বান্ধবী শান্ত হো কুন্তি শোনো তোমরা আমার বচন আগামীকাল অস্ত্রে যে যন্ত্র স্বর্ণ চম্পকে মোর পূজা করতে পারবে তাহার হইবে সে পূজা করিবার অধিকার আর তাহার পুত্রগণ হইবে কুরুকুলের রাজা তোমরা এখন আপনা লইবে যাও গান্ধারী তোমরা এখন আপনা লইবে যাও কুন্তি আমি এখন আসছি नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ওদিকে স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র তিনি তার রাজমহায় করছেন আগমন ए बाबूरा पाम खाए छे ए ए ए আচ্ছা তো হই ओई देखे चावत दो मुखी पागल হয়েছে বাবুরা পান খাইছে এ এ এ ওই দেখে যাবে দুমুখী পাগল হয়েছে বাবুরা পান খাইছে সর্বাধিপতি দেবরাজ ইন্দ্র আর এই দেবরাজ ইন্দ্রের ভূমিকায় আপনাদের মহান মন্ত্রী নৃত্য অভিনয় করবেন দেখুন এক তরুণ নৃত্য শিল্পী পরিতোষ মাহাতো বাবুরা পান খাইছে বাবুরা
Thank you.
আছে আগমন তব শুনুন দেবরাজ হস্তিনার শঙ্কর মন্দিরে সেই শঙ্কর মন্দির লাগি মাতা করতে আছে সহস্র স্বর্ণ চম্প বলুন দেবরাজ কোথায় গেলে বাবা আমি সহস্র স্বর্ণ চম্প কোথায় আছে সেই সহস্র স্বর্ণ চম্প শোনো কুবের পরিপুষ্পর কারণে রয়েছে সহস্র স্বর্ণ চম্প যাও অর্জুন সেখান হইতে সহস্র স্বর্ণ চম্পক লইয়া তুমি তোমার মাতার কাছে ফিরে যাও অর্জুন যথার্থ দেবরাজ আমি এখনই চললাম সেই কুবের পরিপুষ্পর কারণে সহস্র স্বর্ণ চম্পক লইবার তরে এরপর দেবরাজ ইন্দ্রের পরামর্শে তৃতীয় পাণ্ডব অর্জুন তিনি কুবের পরিপুষ্পনা হইতে সহস্র স্বর্ণ চম্পক সংগ্রহ করে তার মাতা কুন্তিকে দেন কুন্তি হস্তিনার শিব শঙ্কর মন্দিরে শিব শঙ্করে পুজিবারে সক্ষম হন তিনি দেবাদিকে ভোলা মহেশ্বর কর্তৃক বরপ্রাপ্ত হন অপরদিকে কৌরব জননী গান্ধারী তিনি শতপুত্রের জননী 100 ছেলের মা রাজকুমার দুর্যোধন দুঃশাসন বিকর্ণ সহ প্রমুখ কোন মতেই তারা সহস্র স্বর্ণ চম্পক সংগ্রহ করতে না পারায় তাদের মাতা গান্ধারী জননী শিব পূজায় ব্যর্থ হয় মনে মনে পুত্রদের প্রতি অসন্তুষ্ট হয়ে ক্রুদ্ধ প্রকাশ করে অহিংসা করে এরপর ইন্দ্রপ্রস্থকে কেন্দ্র করে কৌরব পাণ্ডবে কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হয় তাই ওদিক থেকে আগমন করছেন কৌরব মহোদয়গণ প্রমুখ ধীরে ধীরে কৌরব রাজপ্রাসাদের দিকে আগমন করছে Yeah.
এদিকে কৌরব মহোদয়গণ তারা সকলেই নিজ নিজ আসন গ্রহণ করে বসলেন। আর ওদিক থেকে আগমন করছেন পাণ্ডব মহোদয়গণ। হরি বল বল হরি বল বল হরি হরি
আসন গ্রহণ করে পাণ্ডব মহোদয়গণ সকলেই নিজের নিজ আসন গ্রহণ করো, সকলেই নিজের নিজ আসন গ্রহণ করো। এদিকে এদিকে পাণ্ডব মহোদয়গণ তারা সকলেই নিজ নিজ আসন গ্রহণ করে বসলেন। আর ওদিকে আগমন করছেন জনপতি শ্রীকৃষ্ণ। এ ভাই রূপেতে সখী মনের আশা কে মনে পুরা। আচ্ছা তো ভাই রূপে সখী মনের আশা কে মনে পুরায়। সখী রে ধীরে ধীরে তিনি কৌরব রাজপ্রাসাদের দিকে আগমন করছি। আর এই জনপদে শ্রীকৃষ্ণের ভূমিকায় আপনাদের মহান মন্ত্রী নৃত্য অভিনয় করবেন। বাংলা, বিহার, উড়িষ্যা তথা বর্তমান ঝাড়খণ্ড এলাকার সুনাম ধন্য পবিত্র শিল্পী তথা ধর্মীয় আলোর সৃষ্টিকারী বংশীধর মাহাতো।
এইবার আমাদের সকলের সামনে বলে ফেলো কৃষ্ণ, আসল কথাটা তুমি আমাদের সকলের সামনে বলে ফেলো। 16 দুর্যোধন 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস পালন করে পাণ্ডবেরা আবার হচ্ছে নাই ফিরে এসেছি। তুমি তাদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দাও দুর্যোধন। এই কহজগপতি কৃষ্ণ ভাষা খেলায় পরাজিত পাণ্ডবের বিজিতা কৃষ্ণারে ফিরাইয়া দিয়াছি আমি রাজ্য হত্যার মুখে দেবরাজ পাণ্ডবের ইন্দ্রপ্রস্থ রাজ্যটাকে পাণ্ডবেরা করিবে গ্রহণ যুদ্ধে দিনে আমার সময় পাবে রাজ্য ধন। 16 দুর্যোধন দুর্যোধনের মোহে এই পবিত্র ভারত ভূমিকে তুমি রক্তের বন্যায় প্লাবিত করো না। রাজ্য পঞ্চ পাণ্ডবের নাই প্রয়োজন, পঞ্চ পাণ্ডবের দেখো তুমি পঞ্চখানা গ্রাম অসম্ভব কৃষ্ণ হবে না। দেবরাজ পঞ্চ পাণ্ডবের পঞ্চখানা গ্রাম এইগুলো তাহলে তুমি যুদ্ধ হয়ে যাও দুর্যোধন, তাহলে তুমি যুদ্ধ হয়ে যাও। ঠিক আছে, যুদ্ধ হবে দুর্যোধন, যুদ্ধ করে তোমার কাছ থেকে আমরা আমাদের ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে নেবো। যুদ্ধই হবে, যুদ্ধই হবে।
তাহলে কৌরবের এইভাবে তো হত্যা করতে পারতো আমি ওরে আমি কৌরবের এইভাবে তো হত্যা করতে পারতো আমি কোথায় পিতা কোথায় বলি কতবার বলি সোনার অর্জুন আমি তাও শুনেছি অর্জুন কিন্তু আমি ওই জয়দ্রথের হাতে বারবার মরা যেত আমি কোনো মতেই চক্রগুলো প্রবেশ করতে পারিনি অর্জুন আমি কোনো মতেই চক্রগুলো প্রবেশ করতে পারিনি কৌরবেরা চক্রভূমনে ভাগ করতে পারি অভিমন্ডল কেউ করি না অস্ত্র কেউ করি না হাত কেউ করি না পা নির্মভাবে অভিকে তারা হত্যা করেছে অর্জুন নির্মভাবে অভি এমন লোকে কৌরবেরা হত্যা করেছে অর্জুন শান্ত হো মধ্য পাণ্ডব ওই চন্দ্রকণ্ড হল দুর্যোগের হরপাতের অংশীদার সহমধ্য পাণ্ডব আর সে যুদ্ধে
সায়নে পুত্র আমার ঘটক ঘটক ওরে পুত্র ঘটক ঘটক আমি আর যুদ্ধ করে কি করবো অর্জুন? আমার যে আর যুদ্ধ করতে মন চাইছে না অর্জুন, আমি আর যুদ্ধ করতে পারবো না অর্জুন। শান্ত হোক মধ্যম পাণ্ডব, শান্ত হোক মধ্যম পাণ্ডব। ওই পুত্র কন্যের বলিয়া জীবন পুত্র ঘটক করে লইব প্রতিশোধ। চলো মধ্যম পাণ্ডব,
হত্যা করেছে তোরা, সব বড় ভেবে বড় বড় হিন্দুদের হত্যা করেছে। অন্যায় যুদ্ধ করা, অন্যায় যুদ্ধ করা, পাঁচটা যুদ্ধ পাঁচটারে বসে হোমকারী যুদ্ধ চলো ভাই, আর বিলম্বের না প্রয়োজন। চলো আমরা সকলে শিবিরে ফিরে যাই, আমরা সকলে শিবিরে ফিরে যাই, আমরা সকলে শিবিরে ফিরে যাই। নমস্কার, মোহাম্মদ দর্শক মন্দিরে আমার মা